হেডফোন লাগায় ঘুমায় যাও, আয় হায় ওই অবস্থায় মৃত্যু হইলে গান শুনতে শুনতে ওটা লাগবে। আমি আপনি কেন উঠবো আল্লাহ জানি, কিন্তু শহীদ যখন হাসরে উঠবে ওর শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরোতে থাকবে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে, বুখারীর বর্ণনা, দুইজন বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত খাব্বাব ইবনুল আরিথ রাদিয়াল্লাহু আনহু। আমি যার শব্দগুলো বলবো এখন তা হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফের বুখারীর 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবকে তো তার কাপড় দিয়েই দাফন করতে হবে, মনে আছে না? কাফন তার কাপড় দিয়েই। এখন তার শরীরে কাপড় আছে মাত্র একটা ছোট চাদরের টুকরা দিয়ে কোন রকম সতরটা রেখে রাখছে, ছোট্ট চাদরের টুকরা। কোন মুসাহাবের কথা শোনাইতেছি? হিরো মক্কার কথা শোনাইতেছি। সবচেয়ে দামি সুন্দর পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন, এটা ছিল হইল কি কোরআনের ছোঁয়ায়? বলে চাদরটা কত ছোট? হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। ওই চাদরের টুকরাটা দিয়া মুসাহাবের মাথাটা ঢাকতে গেলে এত ছোট এটা, তারপরে পা খালি হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। বলে দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাহাবের তো এই অবস্থা, দাফন কাফনের মতো কোনো কাপড় নাই, যে টুকরা আছে ওটা দিয়ে মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। ছিল কি হইল? আরে পরিবর্তন তো আমাদেরও হয়েছে হয়। আল্লাহর হাবিব বললেন, মুসাহাবের মাথাটা ঢেকে দাও, পায়ের উপর ইসকের একরকম ঘাস আছে আরবের, বলে পায়ের উপর ওই ঘাসগুলা দিয়ে আমার মুসাহাবকে দাফন করে দাও। অথচ যুবক, ব্র্যান্ডের পেন ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের একাধিক মোবাইল ছাড়া তোমার চলে না। অথচ হওয়ার কথা ছিল সাহাবীর কোরবানি তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর তাকওয়া আমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর আমল চলার পদ্ধতি আমার জীবনের পদ্ধতি হওয়ার কথা ছিল। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বললেন যেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জানায়া দিলেন, এর বান্দা তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আপনার তাকওয়ার পরীক্ষা তো পাশের মানুষই দেয় না। পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না, তোমার চিনি, হ্যাঁ খবর লয়ে দেখে। এক পীর সাহেব বউ মানে না, পীর সাহেব ঘরে আইলে খালি খোসা, একদিন দিছে আরেক খোসা, কয় তুমি কি পীর হইছো? আজকে আমাকে বাড়ির সামনে দিয়ে একজন পীর সাহেব দেখছি উইরা যায়, তুমি কি গোড়া টিমের পীর হইলা? তো পীর সাহেব কয়, আরে তোমার তো দেখা যায় চোখ নষ্ট হয়ে গেছে গা। কি লেগে? কয় তো আমি আসিলাম, খেয়াল করো নাই করে, এই জন্যই তো দেখছি পাঙ্খা একটা ভাঙ্গা, তাও মানবো না কামের বীর। বউয়ের কাছে হালত তো আমাদের এরকম। আর সাহাবী মুত্তাকি, এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, সুবহানাল্লাহ। কাজী সাহাবীদের ব্যাপারে কোনো কথা বলতে সাবধান। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, এখন আর ওরা বর্বর নাই, কত নতুন পরিচয়টা বলেন না। তা আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। কারবারটা দেখছেন? আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা প্যাকেট করে দিই বয়ানটা, যেন আপনাকে মুখস্থ থাকে। আমরা তো পড়া মুখস্থ করাই, তো এটাও মুখস্থ করাই দিই যেন ইনশাআল্লাহ বাড়িতে নেওয়া যায় পকেটে করে। আপনি পারবেন না ইনশাআল্লাহ?
আজকে যা বয়ান এই পর্যন্ত করছি, সামনে যা করব 6 কথার বয়ান। বলেন কয় কথা? 6 কথা মুখস্থ রাখবেন তো বয়ানটা পুরো আপনার মাথায় থাকবো ইনশাআল্লাহ, তাই না? বুঝবেন, মুখস্থ না থাকলে বুঝবেন কি? বাদ যাইতে যেতে নাই আছে, এমন না হয়। এই শুরু থেকে এই পর্যন্ত এবং শেষ পর্যন্ত যা চলবে ইনশাআল্লাহ, মোট কয় কথার বয়ান? সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন, আর আমার মতো জাহেল যারা আছে তাদেরকে নিয়ে 3 কথা। মোট কয় কথা হইল বলেন তো? আবার সাহাবীদেরকে নিয়ে, আর আমার মতো যারা তাদেরকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি আমি বলবো, আপনারা উত্তর দিয়েন না, আমি যা বলি তাই বলবেন, সবাই বলা লাগবে। বলেন ওরা ছিল কি? কেউ ধরতে পারে নাই, সবাই বলেন এই কথাটা, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আনে নাই না? বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এটা বুঝেন তো বলতে আর একটু মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। বলে আপনি কথা কোথেকে বলেন? হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যেই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রোগীরাও ছিল সবচেয়ে, হিসাব সোজা, ছিল কি? সবচেয়ে খারাপ। হইল কি? সবচেয়ে আশ্চর্য। ক্লাসের একদম লাড্ডু গুড্ডু ছাত্রটা বেশি মেহনত করলে পাস করতে পারে, 1 নম্বর হয় না। বুঝলেন নাই? আমি যখন একদম ফার্স্ট জামাতে কিতাবখানা মানে কি হাফেজ হইয়া যখন ভর্তি হয়েছি, আলেম হব, প্রথম জামাত তো না, দ্বিতীয় জামাতের কথা আমরা বলি মিজান। মিজান যারা মাওলানা আছেন বুঝবেন, মিজান বলি। আরবি গ্রামার শুরু হয় যেখান থেকে। তো আমি তো ফার্স্ট হয়েছি জামাতে। তা আব্বা জিজ্ঞেস করতেছেন, নতুন বছর শুরু হয়েছে আর কি, এটাকে বলে নাহমির, আরেকটা গ্রামারের আরেকটা সাইড শুরু হয় এটা। তা আব্বা জিজ্ঞেস করতেছেন এবারও তো হওয়া যাবে তো ইনশাআল্লাহ, 1 নাম্বার হওয়া যাবে তো ইনশাআল্লাহ, কি অবস্থা ছাত্রদের? তা আমি বলি আব্বা পুরান একটাই ভর্তি হয়েছে, ওরা নিয়ে ভয় পাই। পুরানকে গত বছর ফেল করছিল, তো এইবার আবার ভর্তি হয়েছে। তো আব্বা হাসতে হাসতে, আমি তো বুঝি না, তো হাসতে হাসতে বলে যে আরে যেটা ফেল করে এটা জিন্দিগিতে ফার্স্ট হয় না। ও বেশিতে বেশি মেহনত করে কি করতে পারে? পাস করতে পারে, কিন্তু ফার্স্ট হবে না, প্রথম হবে না। সাহাবীদের হালত তো তাই হয়েছে, লাড্ডু গুড্ডু, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। কি এমন ছোঁয়া পাইল, কিসের বরকতে যে তারা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল? তো মাঝখানে ঢুকছে কি? কোরআন আল কারীম আর নববী আদর্শ। বলেন কি ঢুকছে? বা অন্যভাবে যদি বলেন নববী শিক্ষা, নববী দীক্ষা। বলেন নববী শিক্ষা আর নববী দীক্ষা। দেখেন কিয়ামত পর্যন্ত যত সমস্যা দুনিয়ায় প্রকাশ পাবে, সমস্ত সমস্যার মৌলিক কারণ ওই 2টাই, মূর্খতা, চরিত্রহীনতা। আপনি যত সমস্যা সামনে আনেন দেখবেন কারণ ওই 2টাই। যেহেতু কারণ ওই 2টাই, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত সমাধানের রাস্তাও ওই 2টাই। একটা হচ্ছে নববী দীক্ষা, একটা হচ্ছে নববী শিক্ষা। বুঝতেছেন কথা? এটা প্রমাণিত সত্য। যেই মানুষগুলো ছিল বর্বর, যেই মানুষগুলো একটা পয়সার জন্য মানুষ খুন করত, যেই মানুষগুলো দুনিয়ায় ছিল মস্তি করত শুধু, সেই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কিভাবে বিদায় নিছে, এগুলো একটু না শুনলে তো আপনারা বুঝবেন না। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। সাহাবীর যুবকদের খুব প্রিয় সাহাবী, আমিও খুব বলি, আমারও খুব ভালো লাগে। আমার অনেক বয়ানের মধ্যে এই ঘটনা আমি বলি প্রসঙ্গক্রমে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হায় হায়, মুসআব ইবনে উমাইর যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার হিরো, মক্কার যুবকদের আইডল ছিল। দারুণ চেহারা ছিল মুসআবের, দারুণ চেহারা। হ্যাঁ, পোশাকও পরতো সবচেয়ে সুন্দর, সুগন্ধি ব্যবহার করতো সবচেয়ে সুন্দর। দেখেন একজন মানুষকে সুন্দর দেখাইতে 3টা বিষয় হইলেই হয়, 3টার যে কোনো একটাই হইলে হয়। এখন টাকা পয়সা ভালো, দামি দামি পোশাক পরে সুন্দর লাগে, আছে না? এমন চেহারা যেমনই হোক, দামি পোশাক পরলে একটু ভালো লাগে। আর হলো রুচি ভালো, রুচি ভালো। জামা একটা গায়ে দিছে ম্যাচিং করে, মাশাআল্লাহ। কোথেকে নিয়েছো? আড়ং থেকে কিনছো? আরে না, ফুটপাত থেকে 200 টাকা দিয়ে লিছি, মানে ম্যাচিং করে লয়ে নিছ, রুচি ভালো। আরেকটা হইলো চেহারা সুন্দর, যেটা গায়ে দেয় এটাই সুন্দর লাগে। একদম ফর্সা মানুষ কালা জামা গায়ে দিলে অনেক মানুষ দেখলেন নিজেও কালা জামাও গায়ে দিচ্ছে, কেমন দেখ। যেটা ফর্সা মানুষ যখন একটা রঙিন মানে গাঢ় কোনো কালারের পাঞ্জাবি গায়ে দিয়ে কি সুন্দর লাগে। তার মানে কি চেহারা সুন্দর হইলে যেটা পরে ওইটাই ভালো লাগে। হযরত মুসআবের মধ্যে 3টারই সমন্বয় ছিল। রুচিও ছিল উন্নত, টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহলাদের সন্তান এটা,
আর চেহারা, বলে চেহারার কথা কি বলবো, ইতিহাস পড়লে দেখা যায় 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। কয়জন? কিছু মিলত। যেমন নবীর আপন চাচাতো ভাই হযরত জাফর আত-তাইয়ারের চেহারা মিলত, স্বভাবও মিলত। এই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব, যার চেহারা নবীর চেহারার সাথে মিলত। হযরত জাফর, হযরত মুসআব কত সুন্দর ছিলেন পূজার জন্য এটাই যথেষ্ট, তার চেহারা নবীর চেহারার সাথে মিলে। যেমন আমরা কিছু হলে কারো চেহারা সুন্দর হলে কি বলি? নায়কের মতো। কি বলি? নায়ক চেহারা বলি না? তার মানে নায়কের সাথে একটু মিললে মানুষ মনে করে এটা সুন্দর। আরে দুনিয়ার মধ্যে সৌন্দর্যের দিক থেকে, যে কোনো দিক থেকেই সৌন্দর্য তো বটেই, আমার নবীর চেয়ে সুন্দর নায়কী চেহারা আর কার হইতে পারে? হ্যাঁ, দাড়ি সহনা ছাড়া, দাড়ি সহনা ছাড়া আমার নবীর এত সৌন্দর্য দাড়ি সহনা ছাড়া। থাক, আর ওইদিকে গেলাম না, কান্দাগাড়ি শুরু করবি আজকে, আরেক আলোচনা চলতেছে, থাক রাখলাম ওইটা। এত সুন্দর মুসআব, পোশাকের ফিটফাট, আমাদের সবচাইতে স্টাইলিশ পোশাকে যে নিজেকে সাজায় রাখেন, সবচাইতে ফ্যাশনেবল পোশাকে যে নিজেকে মানুষের সামনে পেশ করেন, সকল যুবকদের আইডল। মুসআব কেমনে চলে, মুসআব কেমনে বলে, মুসআব কি পরে, মুসআব কি মাখে, সবাই খালি ওইটা লক্ষ্য করে। আরে শুধু যুবক না, বুড়া বুড়িও তাকায় থাকে, আরে কি সুন্দর মুসআব। কিন্তু যখন মুসলমান হয়ে গেলেন, কোরআনী শিক্ষা পাওয়া গেলেন, নববী দীক্ষা পাওয়া গেলেন, নববী আদর্শের ছোঁয়া পাওয়া গেলেন, সেই মুসআবটা যখন জেনে গেলেন আল্লাহর কথা, আল্লাহর নবী আমাদেরকে শোনাইছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার পোশাক দেখেন না, তোমার বাহ্যিক সৌন্দর্য দেখেন না, তোমার মাল দেখেন না, কার কত মাল আছে, আল্লাহ দেখেন তোমার আমলের কি অবস্থা, অন্তরের কি অবস্থা। এইটা শোনার পর হযরত মুসআবের চেঞ্জ, ভাই চেঞ্জ তো আমরাও করি, বরং আমরা কম ধরি না জুব্বা টুব্বা গায়ে দিয়া। মুসআবের চেঞ্জটাও একটু দেখেন, কত নির্যাতন সইছে, মা বাবাই নির্যাতন করছে বেশি, বাইন্দা বাইন্দা পিটাইতো মুসআবকে। কোন রকমে পালায় চলে গেছিলেন হাবশায়, অস্থির মন, আরে মক্কায় কি অবস্থা চলতেছে জানার জন্য লুকায়া লুকায়া আইছে। কোন কোন ঐতিহাসিক লেখেন মার কথা মনে পড়ছে, মার কথা, মার না দিকে থাকা যায়। আমরা বলি গোড়ার ডিম তুমি সাহাবী ছিল না, সাহাবী মাকে দেখতে আসে নাই, সাহাবী আসছে প্রিয় হাবিবকে দেখতে। হাবিবকে না দেখে সাহাবী থাকতে পারে না। মদিনায় ঘরের কোনায় দাঁড়ায় থাকে কিছু, সকালবেলা কিরে কি জন্য আসছো, কিছু জিজ্ঞেস করবা না? তো প্রতিদিন এমন কেউ দাঁড়ায় থাকে কোনো কাম টাম ছাড়া, একটা বিব্রত লাগে না? আরে বলো কেন আসছো? তো জবাব কি দেয় সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু জানতে আসি নাই, কিচ্ছু চাইতেও আসি নাই, আসি তো কখন আপনি একটু ঘর থেকে বের হবেন, আপনার একটু দেখবো। আল্লাহ, ওই সাহাবী কেমনে দূরে যায় থাকে। হযরত মুসআব যে লুকায় লুকায় আসছে না, আবারও ধরা পড়ছে, আবারও নির্যাতন। কোন রকমে ছুটছেন। ওদিক দিয়া মদিনা থেকে কিছু লোক আইসা 11তম বর্ষে, নবুয়তের 11তম বর্ষে কিছু লোক আইসা মুসলমান হয়েছে। এরা যায় পরবর্তী বছর 12তম বর্ষে আরো অনেককে নিয়ে আসছে। তারা মুসলমান হইয়া 12তম বর্ষ নবুয়তের, হিজরি না, মুসলমান হইয়া নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মদিনায় যাব আমাদেরকে দিনকে শিখাবে। মুসলমানে না হইলাম, কালিমায় না পড়লাম, বাকি দিনকে শিখাবে। এরপর আমাদের যে ভাইরা এখনো দিন কবুল করে নাই তাদেরকে দাওয়াতকে দিবে, আমাদেরকে কাউরে দিয়ে দেন না, হুজুর একজন দিয়ে দেন না। নবী আলাইহিস সালাম 2 জন সাহাবীকে বাছাই করলেন। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ওই মুসআব ইবনে উমাইরকে, যা যা ভালো সুযোগ হইছে, একটা চাকরি পাওয়া গেছে তোর জন্য, যা যা মুসআব যাও যাও চলে যাও, চাকরি একটা পাওয়া গেছে, যাও তোমরা চলে যাও। মুসআব মদিনায় চলে গেলেন, নবীর হিজরতের আগেই চলে গেলেন, আগের বছর। এরপর তো 13তম বর্ষে নবী নিজেও হিজরত করলেন। প্রথম বছর গেল নবীর, আশেপাশের গোত্রর সাথে চুক্তি করে করে একটা পরিবেশ তৈরি করতে করতে দ্বিতীয় বছর বদরের যুদ্ধ হইল। তৃতীয় বছর উহুদের মাঠ। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন সেই মুসআব ইবনে উমাইরের হাতে, কারণ দুই দিকের সাহাবীদের গ্রহণযোগ্যতা আছে, তার মুহাজিরদের গ্রহণযোগ্যতা আছে, তিনি নিজেও মুহাজির, মক্কা থেকে আসছেন যারা, আবার আনসারদের কাছেও গ্রহণযোগ্যতা আছে, কারণ তিনি আনসারদের শিক্ষক। এই দুই দিক চিন্তা করে হয়তো নবী আলাইহিস সালাম ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। মারাত্মক যুদ্ধ হয়েছে উহুদের মাঠে, আপনারা জানেন, আমি সেই হিস্ট্রি ওঠাইতে চাচ্ছি না, দেরি হয়ে যাবে। কিছু ভুলের কারণে
মুসলমানরা পরাজিত হয়েছে, সাময়িক সাময়িক পরাজয়, স্থায়ী না। অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে সাহাবারা। 70 জন শহীদ মাঠে, রক্তে লাল পুরা ময়দান। এর আগে মুসলমান এত লাশ কোনদিন দেখে নাই। ইসলামের ইতিহাসের তো 16তম বছর এটা, ওহদের মাঠে। মক্কায় 13 বছর, মদিনায় 3 বছর, 16তম বছর। এই 16 বছর হিসাব করলেও তো এত লাশ পড়ে নাই। এখন একবারে মাঠে 70টা লাশ পড়ে আছে। এর মধ্যে কারো বাবা চলে গেছে, দেখছে বাবার লাশ, কারো ছেলের লাশ পড়ে আছে, কারো ভাইয়ের লাশ পড়ে আছে, কারো সব গেছে, নিজেও রক্তাক্ত আহত। সাহাবায়ে কেরামের হাত থেকে তরবারি ছুটে গেছে অনেকের, কেউ বসে বসছেন। হযরত ওসমানের মতো এত বড় সাহাবী তলোয়ার ফালাইয়া মদিনার দিকে হাঁটা ধরছেন, যখন শুনছেন নবী মারা গেছে, তা আর কি করবে। এই যখন অবস্থা, সাহাবীদের মনোবল ভাঙ্গা। মনোবল ভাঙ্গা কিসের জন্য? অনেকে মনে করে যে মনোবল ভাঙ্গা বাপ মারা গেছে এই জন্য, মনোবল ভাঙ্গা ভাই মারা গেছে এই জন্য। আমরা বলি না, আমরা সাহাবী চিনি, সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ এগুলা হইতে পারে না। সাহাবীদের মনোবল ভাঙ্গার কারণ নবী কেন্দ্রিক। যারা নবীকে দেখেছে, চেহারাটা দেখেই তো মনোবল ভেঙে গেছে। আরে প্রিয় হাবিবের চেহারা পুরা লালে লাল, রক্ত পুরা শরীরে লাল হয়ে গেছে। আহা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, একজন কত বড় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, সে একটা যে ডিস্টেন্সে ছিল, সে বুঝছে আমি এখান থেকে ঢিল দিলে গায়ে লাগবে, পাথর একটা নিয়ে সোজা নবী বরাবর ঠিক নিচের ঠোঁটের মধ্যে এখানে যায় লাগছে। আমরা আরবিতে বলি রাবাইয়া আল ইউমনা আস সুফলা, মাঝখানের নিচের যে মাঝখানের 2 দাঁত, উপরের মাঝখানের 2 দাঁতকে আরবিতে রাবাইয়া বলে। ঠিক নিচের 2 দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে গেল, ভেঙে চকচক করে রক্ত পড়তেছে। আরেক নরাদম আব্দুল্লাহ ইবনে তিম্মা, সেও যখন বুঝছে ঢিল যাবে জায়গা মতো, ঢিল মারছে যে চেহারায় লেগা, চেহারা থেকে এই যে এখান থেকে হেলমেটের যে গাঁটটা থাকে লোহাটা, ওইটা ঢুকে গেছে, একদম চপচপ করে রক্ত পড়তেছে হাবিবের। আরেক নরাদম ইবনে শিহাব জুহরি, একজন বড় মুহাদ্দিস আছেন ইবনে শিহাব জুহরি, ওনারই পূর্বপুরুষ কাফের ইবনে শিহাব, আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাত যায় নবীর হেলমেটে লেগা, হেলমেটের টুকরা মাথায় ঢুইকা ওখান থেকে চপচপ করে রক্ত পড়তেছে। আরে আমার মতো 2 নম্বর মুসলমানও যদি এই দৃশ্য দেখতাম, আমি তো বুক ফাইটা মরে যাওয়ার অবস্থা হইতো। সেখানে ওই পাগল আশিক সাহাবীরা, ওদের কাছে কেমন লাগার কথা। হ্যাঁ, আমরা শুনলে তো আমাদের কলিজা বিদীর্ণ হয়ে যায়। যারা মহব্বত করছে, প্রকৃত মহব্বত, আমাদের তো ভেজাল ভেজাল, নকল নকল। প্রকৃত মহব্বত যারা করছে, তারা এই দৃশ্য দেখে কেঁপে টিকে। আল্লাহর হাবিব বললেন, লাশগুলো জমা করো, লাশ জমা করো। লাশ জমা করা হইল, 70টা লাশ। এখন দাফনের ব্যবস্থা করো। এত লাশ যেহেতু, এত কবর খোদাই করা সাহাবীদের পক্ষে শারীরিক ভাবেও দুর্বল, মানসিক ভাবেও একদম গেছে। তো নবী একটু সহজ করে দিলেন, একটা কাজ করো, এক কবরে 2 জনকে দাফন করো। এক কবরে, তাহলে অর্ধেক কবর খোদা কমে গেল, এক কবরে 2 জন। এর মধ্যে একটা কথাও বলে দিয়েছেন, দেখেন ওই যে হাফেজের মর্যাদা বুঝাইতেছিলেন আমার ভাই, আমি বলছি ওই কথাগুলারই ঘুরে টুরে একটু বলি। আমি নবী আলাইহিস সালাম বলেছেন, 2 জনকে যে কবরে ঢুকাবা, ঢুকানোর সময় কাকে আগে দিবা? যার কোরআনের হেফজ বেশি আছে তাকে আগে দিবা। তাহলে কোরআনের হাফেজের মর্যাদা আছে না নাই? তা আমাদের কিছু বাদাইম্মা মানুষ, পোলাবাইনে বাদাইম্মা কয় আর কি, আমি বাদাইম্মা বলছি বুঝার জন্য। ওই আল্লাহর বান্দা মানুষের কাছে শোনায় যে হাফেজের বলে কোনো দাম নাই, কয় একজনের আড়ি বন্ধ করে দেয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সহি বুঝদান করেন। সাহাবায়ে কেরাম লাশ আনতেছেন, দেখে যে মুসাহাবের লাশও আছে। মুসাহাবের লাশ, ওই মনে আছে কোন মুসাহাব? হিরু অফ মক্কা, মক্কার হিরু মুসাহাব। এখন তাকে দাফন করতে আনা হয়েছে। শহীদকে দাফন করার একটা ব্যতিক্রম সিস্টেম আছে, আপনাদের জানা থাকার কথা। সেটা হইল দাফন ছাড়া, গোসল ছাড়া। কি ছাড়া? শুধু এটা না, যেই কাপড়ে শহীদ হয়েছে ওই রক্তাক্ত কাপড়টা সহ ঢুকায় দেওয়া। কেন জানেন? আরে কয়টা বলবো, ঠান্ডায় খুব কষ্ট পাইতেছে কয়েকদিন থেকে, দোয়া করেন একটু আপনারা।
আমি আপনি হাসরে কেমনে উঠবো আল্লাহ জানে। হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মরছো যেই অবস্থায় উঠবা ওই অবস্থায়। হেডফোন লাগায় ঘুমায় যাও, আয় হায় ওই অবস্থায় মৃত্যু হইলে গান শুনতে শুনতে ওঠা লাগবে। আমি আপনি কেমনে উঠবো আল্লাহ জানে। কিন্তু শহীদ যখন হাসরে উঠবে, ওর শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরোতে থাকবে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করো। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদেরকে, বুখারীর বর্ণনা, দুইজন বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত খাব্বাব ইবনুল আরিথ রাদিয়াল্লাহু আনহু। আমি যার শব্দগুলো বলবো এখন তা হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফের, বুখারীর 4045 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাবকে তো তার কাপড় দিয়েই দাফন করতে হবে, মনে আছে না? কাফন তার কাপড় দিয়েই। এখন তার শরীরে কাপড় আছে মাত্র একটা ছোট চাদরের টুকরা দিয়ে কোন রকম সতরটা রেখে গেছে, ছোট্ট চাদরের টুকরা। কোন মুসাহাবের কথা শোনাইতেছি? হিরো অফ মক্কার কথা শোনাইতেছি। সবচেয়ে দামি সুন্দর পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন, এটা ছিল হইল কি কোরআনের ছোঁয়ায়? বলে চাদরটা কত ছোট। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। ওই চাদরের টুকরাটা দিয়া মুসাহাবের মাথাটা ঢাকতে গেলে এত ছোট এটা, পান পুরা পা খালি হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। বলে দৌড়ে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাহাবের তো এই অবস্থা, দাফন কাফনের মতো কোনো কাপড় নাই, যে টুকরা আছে ওটা দিয়ে মাথা ঢাকলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকলে মাথা খালি হয়ে যায়। ছিল কি হইল কি? আরে পরিবর্তন তো আমাদেরও হয়েছে, হয়। আল্লাহর হাবিব বললেন, মুসাহাবের মাথাটা ঢেকে দাও, পায়ের উপর ইসকের একরকম ঘাস আছে আরবের, বলে পায়ের উপর ওই ঘাসগুলা দিয়ে আমার মুসাহাবকে দাফন করে দাও। অথচ যুবক, ব্র্যান্ডের পেন ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের একাধিক মোবাইল ছাড়া তোমার চলে না। অথচ হওয়ার কথা ছিল সাহাবীর কোরবানি, তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া আমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর আমল চলার পদ্ধতি আমার জীবনের পদ্ধতি হওয়ার কথা ছিল। হায়, ওই সাহাবীর সামনে হাসরের মাঠে দাঁড়াবো কেমনে? আমাকে জবাব দেন আপনারা। এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায় বলেন? সবাই বলেন। আমি আর একটু শুনতে চাই, সবার জবান থেকে শুনতে চাই, এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? যেই কোরআন ধরে সাহাবী বড় বড় আরব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আমাদের জন্য এটা চরম দুর্ভাগ্যের কথা যে সেই কোরআনটাকে আল্লাহ আসমানে উঠায় দিয়েছেন। কথা বলেন, উঠায় নেন নাই? আছে এখনো? ও পুরান হয়ে গেছে, পাওয়ার শেষ হয়ে গেছে। আগের কোরআন আছে? কি বলেন? আসলে ওই কোরআনই কি পড়ানো হয় মাদ্রাসায়? যে কোরআন ধরে সাহাবী সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে। আল্লাহ, তাইলে আমি একটা স্বীকৃতি চাই আপনাদের কাছে। দুইটা জায়গায় হাত উঠাবেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, হাতটা যে উঠাবেন বুঝে শুনে উঠায়েন। এক নাম্বার, এটা কে কে বিশ্বাস করেন আমি এতক্ষণ যা বলেছি যে কোরআন একমাত্র মাধ্যম, আমি শরীক আনতেছি না, অন্যতম বলি নাই, অন্যতম মানে আরো শরীক আছে। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটা কে কে বিশ্বাস করেন? মাশাআল্লাহ, আমিও করি। হাত নামান, খেয়াল রাখেন কোন জায়গায় হাত উঠাইছেন, খেয়াল রাখেন শুধু। দুই নাম্বার, আরেকবার হাত উঠাইতে চাই, সেটা হলো আমরা আমাদের সন্তান আপনজনকে কে কে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? হাত নামান। সবাই যদি চান তাহলে তো ঝামেলা। রাখেন আছে। আমি এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কষ্ট নিয়েন না। আপনাদেরকে খোঁচানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য আমাদের এই কথাগুলো বলা না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি।
ভুল বুঝতেন না আমাদের। ছোটবেলায় মা যখন গোসল করাইছে শীতের মধ্যে খুব আরাম লাগতো না কষ্ট লাগতো? আমার ব্যাপারে আম্মা বলে, তুই তো গোসল ছড়া আছিস, আমি করাইতাম না গোসল, গেলে আম্মা ওর আগে আমিও কেরা কেরা আছি খুব রাগ। তো আমার এক জেঠি, আম্মা জেঠি চিনেন, বড় চাচার, তো ওই চাচি আমাকে গোসল করাইতেন। তিনি ছিলেন মাটির মানুষ, ওনার কত বলে আমি হাতটাত কামড়ে ছিলেটে লাইছি, কিছু বলতেন না, এরকম মানুষ দেখি নাই আমি। তো উনি আমার আম্মা মায়ের দিলে খেয়ে ডাকতেন, জেঠি গো আম্মা মেরে এলাই, যেটি ধরে এসে ধরতো, খুব মায়া করতেন আমাদেরকে। আচ্ছা, আমার এই যে আমাকে কষ্ট করে গোসল করাইছেন, ঠান্ডার মধ্যে ডলছেন, আইনা আবার তেল মালিশ করছেন, আমার কষ্ট হয়েছে না? বলেন না, শীতের মধ্যে কষ্ট হয়েছে না? এই যে কষ্ট দিছে আমার ওয়াশ করার জন্য, এটা কি আমার উপকারের জন্য না ক্ষতির জন্য? আপনারা ওইটা ঠিকই বুঝেন, কিন্তু আমরা যখন মাঝে মাঝে একটু ওয়াশ করাই, ওয়াজ বাদ দিয়া, কি বাদ দিয়া, ওয়াজ বাদ দিয়ে যখন একটু ওয়াশ করাইতে থাকি, তখনই আপনারা আমাদেরকে শত্রু মনে করেন, উগ্রবাদী মনে করেন। আমাদের দুঃখটা কোথায়? এই জায়গায় দুঃখ। আপনার ক্ষতি তো চাই না রে ভাই, আপনি জাহান্নামে যাবেন, আপনি আমার ভাই, কেন যাবেন? কেন যাবেন? চলেন একসাথে সবাই জান্নাতমুখী হই। আমাদের চেষ্টাই তো এটা, দায়িত্বই তো এটা, ওয়ারাসাতুল আম্বিয়ার এই দায়িত্বই তো এটা, উম্মতকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়া, নবীওয়ালা কাজ এটা। তো এই যে দুই জায়গায় হাত উঠাইছেন না, এখানের আপনাদের যে বেশভূষা, আমরা তো অনুমান করতে পারি এখানে অনেক পাওয়া যাবে যারা দুইটার যে কোনো একটাই অথবা উভয়টাতে মিথ্যা কথা বলেছেন, আপনারা সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন নাকি? না, আমি গায়েব জানবো কোত্থেকে? গায়েব শুধু জানেন কে? না 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 না, এটা এইভাবে বললে হবে না, এটা ঈমান আকীদার ব্যাপার, এটা তাওহীদের ব্যাপার। চিৎকার করে বলা লাগবে, গায়েব শুধুমাত্র জানেন কে? এটা আমার কথা নাকি? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী আপনি বলেন, আপনি বলেন, কি বলবেন? যে আমি যদি গায়েব জানতাম, নবী যদি আল্লাহ কি বলাইতেছেন, আমি নবী যদি গায়েব জানতাম তো দুনিয়ার ভালো যা আছে সব আমি নিয়ে নিতাম, আমি আর এত বিপদে পড়ি না। বিপদে পড়ছি তো গায়েব না জানার কারণে। তাহলে নবীও জানতেন। আস্তে আস্তে যে ভয় লাগে, আপনারও ভয় লাগে? বলেন একমাত্র গায়েব জাননেওয়ালা। তাহলে আমি কিভাবে বলতেছি? কারণ আমি এই সমাজেরই মানুষ, এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের মানুষের চলার গতি পথ, তাদের চিন্তা চেতনা সম্পর্কে আমি অবগত, আমি জানি। সেই জানার জায়গা থেকে বলছি, এখানে অনেক পাওয়া যাবে যারা মিথ্যা বলেছেন। কেন মিথ্যা বলেছেন আমি একটু ধরাইয়া দিই আপনাদেরকে। আপনারা তো প্রথমে হাত উঠাইছিলেন যে আপনারা বিশ্বাস করেন কোরআন একমাত্র মাধ্যম। কি বলেছি? আমি বুঝাইয়া বলেছি, আমি অন্যতম বলি নাই। অন্যতম বললে শরীক আসত, আরো আছে কেউ। আমি বলেছি কোরআন, বলেছিলাম কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই জায়গায় আপনারা হাত উঠাইছেন, আছেন তো এখনো? দ্বিতীয়বার হাত উঠাইছিলেন আপনারা আপনাদের আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাও কি ঠিক না মিথ্যা? যদি চাইতেন, এটা যদি সত্য হইতো, তা আপনি তো আগে বলে আসলেন একমাত্র সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তাহলে তো সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ বানাইতে কোরআনই প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল, আপনি পাঠাইলেন আসলে কোথায়? তার মানে সত্য বলছেন না মিথ্যা? এখন আর কথা কয় না, এখন হ্যাঁ কেউ কেউ সত্য বলেছেন। আমি তো সবার কথা বলি, আমি কারো কারো দেখা যাচ্ছে, অনুমান করতেছি, তাও ভুলও হইতে পারে। এখন দেখলাম যে না, চুপচাপ যেহেতু অনেকেই আছে মিথ্যা কথা বলি। এখন বলেন আমাকে, এই যে কাজটা করছেন আপনারা, এটা ঠিক করছেন না ভুল করছেন? ওই যে সাহাবীদের ব্যাপারে কয় কথা বলেন, মনে আছে? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? এইবার আমগো জাহেলগো কথাটাও তিনটা মনে নাই, এরপর রেখে দিছিলাম। তো এইবার শোনেন, সাহাবীরা যেই পাপাচার ছাড়ছেন,
জন্ম নিয়ন্ত্রণ, মদ, ঘুষ, মারামারি, জুয়া, এগুলা, জেনা, ব্যভিচার, হত্যা, লড়াই, কাটাকাটি সব ছাড়ছেন। আমরা কি করলাম? ওই সমস্ত অপরাধগুলোরে আমরা আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা কি করলাম? সেই কোরআনকে ছাড়লাম। এখন এটা আমাদের জন্য আফসোস না গর্ব? তাহলে আমাদের 3 কথাও মুখস্থ করে রাখেন। আগের 3 কথা তো পকেটে রাখছেন না, এই 3 কথাও মুখস্থ করে পকেটে রাখেন। বলেন ধরলাম কি? আফসোসের সুরে বলবেন। আগেরটা বলছেন হলো অবাক হওয়ার সুরে, হইল কি? এখন আফসোসের সুরে বলবেন ধরলাম কি? আফসোসের সুরে ছাড়লাম কি? বুঝতেছেন কি ছাড়ছি? কি ছাড়ছি? ধরছি কি? অপরাধ, সব অপরাধ যা সাহাবীরা ছাড়ছে। তো বলেন ধরলাম কি? ছাড়লাম কি? এটা আফসোস না গর্ব? তা আফসোসটা কইরা না, আমি যেমনি কই এমনি হাতটা মোনারতের মতো ওঠান, ওঠাইয়া কপালে এটা জোরে বাড়ি দ্বারা বলেন আহারে করলাম কি? না না না, আহারে মিঠা মিঠা হয়ে গেছে। এটা কলিজার থেকে আপনি দুঃখটা কত পাইছেন, আপনার আহারে উচ্চারণটা প্রকাশ করবে। হ্যাঁ, আপনি দুঃখ যদি পাই থাকেন না, আহ করে বেরোন। তো বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কয় কথা হয়েছে? বিশ্বাস করেন কোন জায়গায় জানি, সম্ভবত সিলেটে, অনেক আগের কথা, এই বয়ান করছিলাম ওখানে। এই আহারে করলাম কি বলতে যায়, পাশে যে মুরব্বী বসা ছিল আহারে বলে চিৎকার দিয়ে বলে আহারে, তার কলিজায় লাগছে আহারে। হাই করলাম কি তাইলে? আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করেছি, যাই করেছেন ঠকছেন না জিতছেন? সন্তানকে ঠকাইছেন না জিতেছেন? কেন? কেনর জবাব দিয়েই আমি শেষ করে দিব। আমার ভাই অনেকক্ষণ ধরে বসে গেছে, বদদোয়া দিলে আমি শেষ। আপনারা একটু সুপারিশ করে দেন, বদদোয়া দিয়েন না। আসে আসে, আচ্ছা হাসলে বদদোয়া দিল লাগতো না, তাহলে মুনাফিকের বদদোয়া হয়ে যাবো। কার বদদোয়া? মুখে হাসি ভিতরে কষ্ট, তাহলে এটা কি হইব? মুখ আর যদি ভিতরে এক না হয় এটা কি কয়? মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করতে বলে দিয়েছে। আমার ভাই তো পাক্কা ইমানদার, কি এর মুনাফিক? আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আমি খুব ভয় পাই ওনারে, বিশ্বাস করেন না, আমার বড় ভাই, কিন্তু আমি ওস্তাদের মতো মহব্বত করি, শ্রদ্ধাও করি। তিনিও মায়া করেন, এমন না যে তিনি আমার দূরে দূরে ঠেলে দেন, মায়া করেন। তো বলতেছিলাম কেন ঠকেছি আমরা, কেন ঠকেছি? গর্ব তো করেন না, ডাক্তারের বাপ, ইঞ্জিনিয়ারের বাপ, সুবহানাল্লাহ। আমি সিম্পল 2টা কথা বলি, এরপরে আখিরাতেরটা বলবো। 4টা উদাহরণ দিই আপনাদেরকে কেন ঠকছেন। একটা দিব আখিরাতের, 3টা দুনিয়ার, অল্প অল্প ছোট ছোট করে। প্রথম কথা হচ্ছে পত্রিকাওয়ালাদের রিপোর্ট। এটা আমি মৌলবীর কথা না, সেটা কি আপনারাও বাস্তবতা স্বীকার করতে বাধ্য হবেন। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, মা বাবার সাথে সন্তানের দূরত্ব তত বাড়ছে। কথা কি মিথ্যা? 1 নম্বর উদাহরণ, কাজেই ঠকেছেন। কাজেই সন্তান ধরে চলে গেছে, আপনার কার জন্য কি করলেন? এখন সন্তান নাই কাছে, বউ হয়ে গেছে গায়ে বিদেশ, ঠিক আছে। 1 নম্বর ঠকার নমুনা। 2 নম্বর নমুনা ঠকা, গত ঈদের, রোজার ঈদের আগের রোজার ঈদের ঘটনা। আমার মোবাইলে একজন একটা ভিডিও পাঠাইছে ইউটিউবে, ভাই দেখেন ঈদের দিনের ঘটনা। কোন টেলিভিশন ডকুমেন্টারি বানাবে বৃদ্ধাশ্রমের, বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি কিভাবে ঈদ উদযাপন করে। তো ওখানে যায় ওরা যাদের সাক্ষাৎকার নিচ্ছে, আপনি দেখলে অবাক হবেন, কোন নর্মাল ফ্যামিলির মা বাবা, বুড়া বুড়ি না, এলিট শ্রেণী, হাই সোসাইটির। তাদের পরিচয় জানতে চাচ্ছে, তারা চেহারা ফিরাই নিচ্ছে লজ্জায়। সাংবাদিক নাসর বান্দা, মা বলেন না, মা বলেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। ঈদের দিন আপনজন কাছে নাই, এইরকম শ্রেণীর মানুষ। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর, জাতিসংঘে চাকরি করছে এক মহিলা উচ্চ পদে, সেই মানুষ ভিতরে কেউ নাই আশেপাশে। ঈদের দিনের কথা, তাও ঈদের দিনের কথা। সাক্ষাৎকার নিচ্ছে, আপনি আপনার ছেলে মেয়ে কোথায়, কি করে, ওরা কি, এই যে নিচ্ছে না, ওই বুড়া বুড়ির ঈদের দিনের। তো আমিও তো একটা রক্তে মাংসেরই মানুষ, একটা দিল আছে না, যাই হোক, যত বাসানি হোক, আছে তো। ওই দৃশ্য দেখে আমারও চোখ দিয়ে পানি আসছে, যাহারে কি কতটা অসহায়। কিন্তু জানেন একটা বিষয় তখন চিন্তা করে গর্বে আমার বুকটা ভরে গেছে, সেটা কি জানেন? ওই যে পরিচয় দিচ্ছে যে বুড়া বুড়ি, পুরাটা আমি দেখছি, এত ধৈর্য নাই আমার, কিন্তু ইচ্ছা করে দেখছি, পুরাটা দেখছি। একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন
একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। এটা কোনো আলেমের হাফেজের বাবা বলতে পারে না, কারণ ওকে তা শেখানো হয় নাই। ওকে শুধু কোরআনই শেখানো হয় নাই, ওকে নববী দীক্ষাও দেওয়া হয়েছে। তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত, ওর জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, পারে না, পারে না। ঠকছেন না, জিতছেন। 3 নাম্বার, আমার মসজিদের কথা। ধানমন্ডি সায়েন্স ল্যাব এক সময় ঢাকার সব বড় লোকরা তো ওখানেই থাকতো। পরে না গুলশান বানানি হয়েছে, বাড়িদারা হয়েছে, উত্তরা হয়েছে, এগুলো অনেক পরের কথা। পুরান বড় লোকরা সব ওখানে। ওই রকম বড় এক মানুষ মারা গেছেন। ছেলে আমেরিকায় কোন এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর। ছেলে আসবে, ভালো ছেলে, না তো বলতো আঞ্জুমানে মফিদুল ইসলামে পাঠাই দেন, কি কি লাগবে বিল করে দেন, আমি পাঠাই দিচ্ছি। কিন্তু ভালো বলেই বাবার জানাজায় আসবে হসপিটাল। এটা ঠিক না, আপনাদেরকে বলি, আমি গল্প বলছি ঠিকই, কিন্তু এই কাজটা ঠিক না। জানাজা দেরি না করা, অপেক্ষা না করা, এটা গুনাহ হয়। যত দ্রুত যত কাছে জানাজা দিয়ে দেওয়া যায়, দাফন করানো যায়। তো হসপিটালে রেখে দিয়েছে, ছেলে আসবে। ছেলে আসার পর এলাকার মুরব্বীরা আমাকে বলেছেন যে বাবা আপনার বাবার সাথে চলতো, জানাজাটা আপনি পড়াইলে ভালো হয়। মানুষের একটা আস্থা, একটা মহব্বত, ভালোবাসা, আবেগের জায়গা, এটা খতিব সাহেব পড়াবে জানাজা। ঠিক আছে, জোহরের সময় জানাজা হাজির, আমিও গেছি। জানাজা পড়তে দাঁড়াবো, পাশেই ওই যে ডক্টর ছেলে পাশে দাঁড়ায় হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক, কারণ আমার একটা ছোট্ট অভিজ্ঞতা, মানুষ ছোট, এগুলো খুব লক্ষ্য রাখি আমি। এই জাতীয় মানুষ যারা বিদেশে লেখাপড়া করছে, খালি দূরে 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 ছিল, এই জাতীয় মানুষের কেন যেন চোখের পানি কেন যেন শুকায়া যায় জানি না। আমি অনেক দেখছি চোখের পানি নাই। আমি অবাক হচ্ছি তার কান্না দেখে। তো পাশে তার আরেক আপনজন, সেও কানে কানে বলতেছে, সে অবাক হয়েছে যে ভাই যখন ঘরে আসছে তখনও কান্না করে নাই, যখন লাশ বের করে তখনও কান্না করে নাই। মানে বুঝাইতে চাইছে কান্নার সবচাইতে খুব 2টা টাইম, যখন আসছে বাড়িতে আপনজনকে ধৈরাই হাউমাউ করে চিৎকার করে কান্নার কথা, তখনও কাঁদে নাই। আরেকটা মুখ্যম টাইম হচ্ছে যখন লাশটা ঘর থেকে শেষবার মতো বের করে, মেয়েরা হাউমাউ করে ফোপায়া কান্না শুরু করে। এই কান্না দেখে পুরুষরাও কান্দে। ওইটা একটা হৃদয় বিদারক দৃশ্য, যখন ঘর থেকে লাশটা বের করা হয়। ভাই এই 2 জায়গায় কোনো জায়গায় কান্দে নাই, এখন কেন কান্না করতেছে? তাই মনে করছি আরে বাবা তো শেষ বিদায় দিচ্ছে, এই জন্য হয়তো তো ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার জন্য কাছে আনলাম। ভাই আমারও বাবা নাই, মাও নাই, আপনারও বাবা চলে গেছেন, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এটাই তো বাস্তবতা নাকি? সবর করেন, ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে কি বলে জানেন? তার কান্নার চেয়ে বেশি অবাক হয়েছে তার ওই কথা শুনে। তিনি বলেন কি জানেন, হুজুর বাবা মারা গেছে, আমি সেই জন্য কান্না করছি না। বাবা মারা গেছে সেই জন্য কান্না করছি না। বলে কেন কান্না করছেন? বলে আমি বাবার সাথে একটু কথা বলতেছি, বাবা জবাব দেয় না। কি বলেন আপনি বাবার সাথে? ও বাবা, আমাকে এত লেখাপড়া করাইলা, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করাইলা, হয়তো তুমি সফল হয়েছ, চেষ্টা করেছ, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা আজকে আমাকে জবাব দাও, এখন তোমার জানাজা পড়বো যে, ও বাবা এখন কি পড়বো, এটা কেন শিখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? গর্ব করেন। ডাক্তারের বাবা আপনি, গর্ব করেন। ইঞ্জিনিয়ারের বাবা, গর্ব করেন। আরে গর্ব তো করার কথা হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবার গর্ব করা সাথে না। ঠকেছেন না জিতেছেন? শেষ কথা, এই ফাঁকে আমরা আমাদেরটা বলিনি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, এটা শুধু মুখের কথা না, এই বাস্তবতা। আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই। প্রতিনিয়ত দোয়া হচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যা তেলাওয়াত করি উসিলা তারা সব পাচ্ছে। যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করে নিজের জীবনটা শেষ করলেন, ক্যারিয়ার শেষ করলেন, শেষ ঠকার নমুনা দেখাই দিচ্ছে। ওই সন্তান আপনার অধীনস্থ যারা থাকবে সবাই হাসরের মাঠে আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে, ছাড়বে না। মনে করছেন আপনি তার উপকার করছেন না আপনি তার ক্ষতি করছেন, তখন সে আল্লাহর কাছে বিচার চাইবে। কি বইলা? সূরা আহজাবে আসছে, আল্লাহ বলেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا।
আমার বাবা মা, আমার অভিভাবক, আমার নেতা, আমার বড় ভাই, আমি তাদের কথা শুনেছিলাম, তারা যা বলেছে তাই শুনেছি। আল্লাহ, এরা আমাকে বিভ্রান্ত করেছে, আমাকে ভুল পথে উঠাইয়া দিচ্ছে। আমি এখন এদের জন্য ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? কয় শাস্তি? ডাবল। কেন ডাবল? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই। বিষ খাওয়ায়া করছে আরেক অপরাধ, না খাওয়ায়া করছে এক অপরাধ। খাওয়ানোর দায়িত্ব ছিল, উল্টে আরো খাওয়াইছে কি? না খাওয়ানো এক অপরাধ, আবার খাওয়াইছে দুই অপরাধ। আমাকে দিন শেখানোর কথা ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিন শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধ আমার উপর দিয়ে তারা করেছে। এই জুলুম আমি বিচার চাই। আপনি তো আবার রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে মায়া লাগতে পারে। এই জায়গায় আমি কোনো মায়া আপনার কাছে চাই না। ওয়ালআনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। শেখান ভালো করে, শেখান। সন্তানের ওই বিচারের মুখোমুখি যদি দাঁড়াইতে না চান, তা আপনাদের কাছে হাত জোর করে একটা আবেদন জানায়া যায়, সন্তানকে আপনি যাই বানান, ডাক্তার বানান, আমরা মানা করছি না, ইঞ্জিনিয়ার বানান, মানা করছি না, কিন্তু ছোটবেলায় কোরআনী শিক্ষার টিকাটা দিয়ে নিয়েন, তাইলে ইঞ্জিনিয়ার হইয়া আর রডের বদলে বাস ঢুকাইবে না।